বন্দে ভারতের পর এবার ছুটছে কিন্তু বন্দে ভারত স্লিপার। আমাদের ট্রেনের স্পিডটা জাস্ট দেখো, বন্দে ভারতের কি দারুণভাবে টানছে কিন্তু বন্দে ভারত। আর এই বন্দে ভারত স্লিপার ছুটবে এই বাংলাতেই। এই দেখুন প্রধানমন্ত্রী, এই হচ্ছে বন্দে ভারত স্লিপার। আধুনিকভাবে এখানে হাত দিলে কিন্তু খুলে যাবে গেট। বন্দে ভারত স্লিপার ছাড়ার পর দুর্দান্ত একটা প্রোগ্রাম হলো, তারপর কিন্তু আমাদের চলে আসলো লাঞ্চ। শুধু যাত্রীদের জন্য নয়, এই ট্রেনে যারা থাকবেন মানে অ্যাটেন্ডার, তার জন্য কিন্তু শোয়ার জন্য জায়গায় কিন্তু এখানে রয়েছে। এই ট্রেনে থাকছে না কোনো আরএসি, কোনো ওয়েটিং লিস্ট, তো একদম নিশ্চিন্তভাবে এই বন্দে ভারত স্লিপারে আমার সব থেকে ভালো জিনিস যেটা লাগলো, দারুণ লাগলো, সেটা হচ্ছে এই 3 রকমের কালার। এই হচ্ছে এখানে কিন্তু খাওয়া দাওয়া সব আমাদের রেডি হচ্ছে বন্দে ভারতের। 17 জানুয়ারি 2026 এই মুহূর্তে রয়েছি মালদা স্টেশনে। আর এই মালদা স্টেশন থেকে কিন্তু যাত্রা শুরু করতে হয়েছে ভারতবর্ষের সর্বপ্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, যেটা জার্নি করবে হাওড়া স্টেশন থেকে কামাখ্যা পর্যন্ত। আর মালদা স্টেশন জুড়ে কিন্তু সাজো রব, কেননা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে আসবেন এবং তার হাত দিয়েই যাত্রা শুরু করবে এই বন্দে ভারত স্লিপার ট্রেন। আর এই শুভ সন্ধিক্ষণের সাক্ষী হতে আমিও চলে এসেছি মালদা স্টেশনে, কেননা আমাকেও পাস পেয়ে গেছি। আর এই পুরো জার্নিটা শেয়ার করবো কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে। আর সকাল সকালে হচ্ছে মালদা স্টেশন, চলে এসেছি মালদা স্টেশনে প্রবেশ করার জন্য। 27575 হাওড়া কামাখ্যা বন্দে ভারত হাওড়া স্টেশন থেকে ছাড়বে 6:20 নাগাদ করে, কামাখ্যা থেকে পৌঁছাবে কিন্তু 8:15-তে। আর 27576 কামাখ্যা হাওড়া বন্দে ভারত কামাখ্যা স্টেশন থেকে ছাড়বে কিন্তু ওই 6:20 নাগাদ করে, হাওড়া থেকে পৌঁছাবে 8:15-তে। আর এই আজকে আমাদের বন্দে ভারত কিন্তু ছাড়বে 1 নম্বর থেকে। আর 1 নম্বর 2 নম্বর পুরো বন্ধ করে দিয়েছে। ট্রেনটার সামনে দাঁড়িয়ে আছে, একবার দেখায় কি সুন্দর লাগছে, পুরো সাজিয়েছে, দারুণভাবে সাজিয়েছে কিন্তু আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। ভারতবর্ষের সর্বপ্রথম বন্দে ভারত স্লিপার, ভারতবর্ষের সর্বপ্রথম বন্দে ভারত স্লিপার মালদা টাউন স্টেশনে। অত্যন্ত কড়া সিকিউরিটি পর প্রবেশ করে গেলাম কিন্তু মালদা স্টেশনের ভেতরে। আর আমার সামনে বন্দে ভারতের কিছু ধরে ছবি দেওয়া এঁকেছে, দেখো একবার, এই দেখো দারুণ লাগছে কিন্তু এই বন্দে ভারত এক্সপ্রেসটা এঁকেছে, দুর্দান্ত লাগছে। আর এই আমাদের আজকের বন্দে ভারত স্লিপার সিকিউরিটি কিন্তু প্রচণ্ড আটো সাটো, যেহেতু প্রধানমন্ত্রী আসবেন তার জন্য। আর এই আমাদের বন্দে ভারত এক্সপ্রেস, ও কি দারুণ লাগছে। আর মানে গর্ব ফিল হচ্ছে যে আমার দেশ ভারতবর্ষ প্রথমবার ভারতবর্ষে চালু হয়ে গেল কিন্তু আজকে থেকে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। আর এই স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসে থাকছে 16টি কোচ, তার মধ্যে 11টা থাকছে থার্ড এসি, 4টে থাকছে সেকেন্ড এসি, আর একটা হচ্ছে ফার্স্ট ক্লাস। আর সিট ক্যাপাসিটি যদি বলি, থার্ড এসিতে 611 জন, সেকেন্ড এসি 188, আর ফার্স্ট এসিতে 24 জন যাত্রী জার্নি করতে পারবে এই ট্রেনে। আর সকলেই কিন্তু রেডি এই ট্রেনে জার্নি করার জন্য। ঘড়িতে এখন ঠিক 10:30, ইনোগ্রাল আছে কিন্তু 12:15 12:30 নাগাদ করে। চলো ঢুকে যাই এবারে আমাদের বন্দে ভারতের ভেতরে। এন্ট্রি করে নিলাম কিন্তু ভেতরে, চলো এবারে ভেতরে ঢোকা যাক। দুর্দান্ত একটা উন্মাদনা কাজ করছে কিন্তু আমার, মানে অসাধারণ। চলো ভেতরে ঢুকে বললাম সেকেন্ড এসিতে একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে সেকেন্ড এসি, এদিকে 2টো সিট, এদিকে 2টো সিট, আর এদিকে সেমভাবে সাইড আপার সাইড লোয়ার 2টো সিট। আর দারুণভাবে কিন্তু সাজানো, নিচের জন্যও কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে, ওদিকে আবার এসি ফ্যানও রয়েছে, উপরেও কিন্তু এদিকে এসি ফ্যান চার্জিং পয়েন্ট ওদিকেও রয়েছে। এই হচ্ছে পর্দা দেওয়া রয়েছে যেমন যাওয়া থাকে এদিকে ওদিকে। এই হচ্ছে সেকেন্ড এসি। তো এই হচ্ছে কিন্তু সেকেন্ড ক্লাসের কোচ, এখানে দুটো কিন্তু সিট রয়েছে। এখানে দেখো আয়না রয়েছে, এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, ওদিকেও একটা জিনিস হচ্ছে ওখানেও তোমার চার্জিং পয়েন্ট পাবে, যারা উপরে থাকবে যারা নিচে থাকবে তারাও কিন্তু চার্জিং পয়েন্ট থাকবে। এই হচ্ছে রিডিং লাইট। আর এখানে কিন্তু খাওয়ার জন্য টেবিলও দেওয়া রয়েছে। আর ওই সাইডে রয়েছে আপার সাইড লোয়ার। বন্দে ভারত স্লিপার ছেড়ে দিল কিন্তু মালদা টাউন স্টেশন, কামাখ্যার পথে পাড়ি দিল। আর আমাদের ট্রেন উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এই দেখুন প্রধানমন্ত্রী, উন্মাদনা কিন্তু শেষ নেই, চরম উন্মাদনা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কামাখ্যার উদ্দেশ্যে। দ্রুত গতি আর আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে চালু হলো কিন্তু বন্দে ভারত স্লিপার ট্রেনের। এই হচ্ছে এখানে কিন্তু খাওয়া দাওয়া সব আমাদের রেডি হচ্ছে বন্দে ভারতের। এই দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়ার একদম হট কেক সব কিছু এখানেই রয়েছে। ছিলাম এতক্ষণ ধরে সেকেন্ড এসিতে, এবার আবার চলে যাবো আমাদের থার্ড এসিতে। চলো এতক্ষণ ধরে ছিল সেকেন্ড এসিতে, এবার চলে আসছে কিন্তু থার্ড এসিতে আমাদের কোচে B7-এ।
আর থার্ড এসি কোচটা কম্বিনেশনটা কেমন একবার তোমাদের দেখে দিই। এই হচ্ছে থার্ড এসি, যেমন থাকে তিনটে বাই দুটো। আর এখানেও কিন্তু তোমাদের সেকেন্ড এসি যেমন দেখালাম, চার্জিং পয়েন্ট কিন্তু এদিকেও আছে এদিকেও। তো তোমাদের যদি অনেক সময় অনেক গাড়িতে ছিল যে মিডিলে কিন্তু এই চার্জিং পয়েন্টগুলো থাকতো না, এখানে কিন্তু নিচে দেওয়া হচ্ছে লোয়ারে যা থাকবে তাদের জন্য চার্জিং পয়েন্ট আছে, মিডিলের জন্য আপারের জন্য তিনটে সিটের জন্য কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে। আর এই হচ্ছে কিন্তু সাইড আপার সাইড লোয়ার নিচের জন্যও আছে, উপরে যারা থাকবে তার জন্য কিন্তু ব্যবস্থাপনা আছে। আর চলে আসলো কিন্তু বলতে বলতে আমাদের জল, এই এক লিটারে জল। আর এই জলের বোতল রাখার জন্য কিন্তু এখানে জায়গা রয়েছে, কোনো অসুবিধা নেই, এখানে তোমরা তোমাদের জলের বোতল রেখে দিতে পারবে। আচ্ছা, এবারে বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া সম্পর্কে একটু বলে দিই। তোমার যারা থার্ড এসিতে জার্নি করবে তাদের জন্য পড়বে কিন্তু 2400 টাকা, যারা সেকেন্ড এসিতে যাবে তাদের জন্য পড়বে 3100 টাকা, আর যারা ফার্স্ট ক্লাসে যাবে তারা 3800 টাকা। আর এই ট্রেনে একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ট্রেনে কিন্তু থাকছে না কোনো ভিআইপি কোটা, থাকছে কিন্তু ডগ স্পেশাল বক্স। তোমরা যারা যে পশুপ্রেমী আমার মতো আছো তারা কিন্তু ডগ বক্সে করে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে তাদের তোমাদের পশুদের। এই ট্রেনে থাকছে না কোনো ভিআইপি কোটা, কোনো এমার্জেন্সি কোটা, এই ট্রেনে থাকছে না কোনো আরএসি, কোনো ওয়েটিং লিস্ট। তো একদম নিশ্চিন্তভাবে এই ট্রেনের টিকিট কিনে তোমরা তোমাদের জার্নি করতে পারবে। আর যদি এখানে দেখাই, এখানে কিন্তু নতুন ঝাঁ চকচকে বেসিন যেখানে জল পড়ছে। আর এই হচ্ছে আমি, আর এখানে কিন্তু কিলোমিটার দেখাচ্ছে কত কিলোমিটার চলছে, 108 কিলোমিটারে কিন্তু এই ট্রেন এখন চলছে। আর এদিকে কিন্তু থার্ড এসি তোমাদের একবার দেখি। এই হচ্ছে থার্ড এসির একটা হাফ কোচ। তোমরা যারা এইখানে সিট পাবে তাদের কিন্তু একদম আলাদা কেবিন হয়ে যাবে। এই হচ্ছে থার্ড এসি পুরো ইন্টেরিয়ার। এই সাইডটাই দেখি না সিট রয়েছে, 3টা সিটে। এখানে যারা তোমরা এখানেও থাকবে, যারা লোয়ারে পড়বে তাদের জন্য চার্জিং পয়েন্ট, রিডিং লাইট সমস্ত আছে। যারা মিডলে পড়বে তাদের জন্য, যারা আপারে পড়বে তাদের জন্য কিন্তু রয়েছে। আর এই হচ্ছে আয়না দেখা যাচ্ছে আমাকে। আর এই হচ্ছে সুন্দর একটা ভিউ দেখার জানলা। শুধু যাত্রীদের জন্য নয়, এই ট্রেনে যারা থাকবেন মানে অ্যাটেন্ডার তার জন্য কিন্তু শোয়ার জন্য জায়গায় কিন্তু এখানে রয়েছে। এটা একটা আধুনিক জিনিস দেখলাম, খুব সুন্দর একদম। নর্মালি এত সুন্দরভাবে কিন্তু থাকে না অন্যান্য ট্রেনে, রয়েছে এই বন্দে ভারত স্লিপারে। তো কোচ তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার তোমাদের স্টেশনগুলো একটু বলে দিই। হাওড়া থেকে কিন্তু এই ট্রেন ছাড়ছে 6টা 20 নাগাদ। হাওড়া থেকে ছাড়ার পর ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ ওই রাস্তা হয়ে যাবে নিউ ফারাক্কা, মালদা, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, নিউ বঙ্গাইগাঁও, রঙ্গিয়া হয়ে পৌঁছাবে কিন্তু কামাখ্যায়। আর বলতে বলতে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, সেগুলো চলে এসছে। দেখা যাক কি খাবারে দেয় আমাদের। চলে এসছে কিন্তু আমাদের খাবার, আর চলে এসছে কিন্তু আমাদের দুপুরবেলা লাঞ্চ আমাদের আজকে বন্দে ভারত এক্সপ্রেস। আর এই বন্দে ভারত স্লিপারে রয়েছে কিন্তু আধুনিক কবচ সিস্টেম। এক লাইনে যদি দুটো ট্রেন চলে আসে, বন্দে ভারত ট্রেন কিন্তু একেই দাঁড়িয়ে পড়বে। দৃঢ় প্রতীক্ষার পর হাওড়া থেকে কামাখ্যা অব্দি ছেড়ে দিল কিন্তু বন্দে ভারত স্লিপার। এই বন্দে ভারত স্লিপারটা কিন্তু রয়েছে এই বন্দে ভারত স্লিপারে রয়েছে 16টা কোচ, তার মধ্যে 11টা রয়েছে থার্ড এসি, 4টে সেকেন্ড এসি আর একটা ফার্স্ট ক্লাস। আর এই বন্দে ভারত স্লিপারে রয়েছে কিন্তু 16টা কোচ, 11টা থার্ড এসি, 4টে সেকেন্ড এসি আর একটা কিন্তু ফার্স্ট ক্লাস। বন্দে ভারতের পর এবার ছুটছে কিন্তু বন্দে ভারত স্লিপার। আর সপ্তাহে 6 দিন চলবে কিন্তু এই ট্রেন। হাওড়া থেকে বৃহস্পতিবার, কামাখ্যা থেকে বুধবার এই ট্রেন কিন্তু বন্ধ থাকবে। আর এই হচ্ছে বাইরে ঝাঁ চকচকে বেসিন যেখানে কিন্তু সুন্দর জল পড়ছে। এই হচ্ছে আমি। আর এখানে কিন্তু কিলোমিটার দেখায়, এখানে কত কিলোমিটার বেগে চলছে, দেখো 108 কিলোমিটার বেগে কিন্তু চলছে এখন আমাদের ট্রেন। আর ওয়াশরুমটা যদি দেখাই, এদের রয়েছে কিন্তু ইন্ডিয়ান স্টাইল এখন ভ্যাকেন্ট রয়েছে। চলো ভেতরটা দেখাই। এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম। এই হচ্ছে আমি, এখানে হাত ধোয়ার জন্য সাবানও রয়েছে। আর এই হচ্ছে জল পড়ছে। এদিকে ইন্ডিয়ান, তার পাশে রয়েছে কিন্তু ওয়েস্টার্নও ভ্যাকেন্ট রয়েছে। যদি দেখাই তোমাদের, এই হচ্ছে ওয়েস্টার্ন ওয়াশরুম। আর অন্যান্য বন্দে ভারতে যেমন থাকে এমার্জেন্সি পুস্টক, এই পুস্টকের থেকে কিন্তু তোমরা ড্রাইভারের সাথে কথা বলতে পারবে। আর এখানে ঠিক রয়েছে কিন্তু যারা এখানে বসবে মানে কেবিনে যারা আছে তাদের জন্য এখানে বসার জায়গা। এই হচ্ছে এমার্জেন্সি এয়ারফায়ার। আর এই হচ্ছে আপাতত আমি। তো এই হচ্ছে আমার কেবিন বলতে পারো। এখানে কিন্তু সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কেমন লাগছে? খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে, ডালটা অতুলনীয় হয়েছে। বাসন্তী পোলাটা পুরো একদম দুর্গাপূজা যখন বাসন্তী পোলা হয় একদম ওরকম খেতে পুরো সাড়ে সাত। আর ছানার তরকারিটা ভালো হয়েছে। আলু ফুলকপি ভাজা না, আলু ফুলকপি ভাজা হয় সেরকমই হয়েছে। আর এই হচ্ছে আমাদের গৌরবদা, তোমরা অনেকেই চেনো। গৌরবদা কেমন খাওয়া দাওয়া? অপূর্ব খাওয়া। বাসন্তী পোলাওটা মাইন্ড ব্লোয়িং টেস্ট আছে। আর ডাল যেটা আছে একদম ঘরোয়া ডাল যেটা হয়, সঙ্গে যে ছানার তরকারিটা আছে সেটাও সত্যি খুব ভালো। প্রত্যেকটা খাবারই টেস্টফুল আর ফ্রেশ। তবে আমি আশা করব আগামী দিনে রেল কর্তৃপক্ষ যেন এই কোয়ালিটিটা মেনটেন করে। একদম 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 ঠিক আছে, এইটাই আমি বড় রেলের আধিকারিক যদি কেউ দেখে থাকেন, আমার একটাই অনুরোধ, এটা জাস্ট একটা মেনটেন করুন একদম। আর সাধারণ মানুষের কাছে একটা অনুরোধ, যারা আপনারা দর্শক দেখছেন, এই ট্রেনটা যেভাবে সুন্দর আছে এই সুন্দরটা যেন এটা বজায় থাকে, আপনারা চেষ্টা করবেন, এটাই আমার অনুরোধ। ঠিক কথা, একদম ঠিক কথা। ওই দেখো ঠিক 2:15 এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে। কি আছে একবার যদি তোমাদের দেখাই।
এই সুন্দর এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর মনে হচ্ছে না কিছু একটা ফেলি। প্রথমে এখানে দিয়েছে কিন্তু চামচ, এই স্পুন দিয়েছে, আর এখানে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি আমি বাসন্তী পোলাও আর মেন আইটেম খাবার রয়েছে। হ্যাঁ, এই শুধু প্যাকেটটা আমি খুললাম, এবারে রয়েছে কিন্তু এই বাসন্তী পোলাও, এখানে আলুর একটা তরকারি রয়েছে, এটা কি আছে ছানার বড়া রয়েছে, এখানে ডাল রয়েছে, এখানে রুটি রয়েছে, এতে মিষ্টি। এই হচ্ছে আজকে আমাদের বন্দে ভারত এক্সপ্রেসের খাওয়া দাওয়া। তবে খাবার তো বেশ ভালো। আমার অনুরোধ থাকবে আইসিডিসির কাছে, রেল মন্ত্রকের কাছে, যে খাওয়া দাওয়ার যেমন কোয়ালিটি দিয়েছে, যেমন টেস্ট দিয়েছে, এই টেস্টে যাতে বরকরার থাকে যেটাকে বলে, তো এইটা যাতে মেনটেন করে, তাহলে কিন্তু বন্দে ভারত একদম যেমন সুপারহিট তেমন সুপার হিট থাকে। আমাদের ট্রেনের স্পিডটা জাস্ট দেখো বন্দে ভারতের, কি দারুণভাবে টানছে কিন্তু বন্দে ভারত। 110, 111 এরভাবে টানছে কিন্তু আমাদের ট্রেন। শীঘ্রই আলুয়াবাড়ি রোড স্টেশনে পৌঁছাবে। আলুয়াবাড়ি রোড ঢুকছে। বন্দে ভারত স্লিপার প্রবেশ করলো তার প্রথম স্টপেজে। প্রবেশ করলাম আমরা আমাদের প্রথম স্টপেজ আলুয়াবাড়ি রোডে। আর তোমরা যখন হাওড়া থেকে আসবে এটা প্রথম স্টপেজ হবে না, কিন্তু আজকে আমাদের মালদা থেকে প্রবেশ করেছি, আজকে আমাদের প্রথম স্টপেজ। আর এই আলুয়াবাড়ি রোডে কিন্তু আমাদের মাত্র 5 মিনিটের স্টপেজ রয়েছে। তো আমরা মালদা থেকে বেরালাম, তাই এটা আমাদের প্রথম হল্ট। আর একটা জিনিস কিন্তু মাথা রাখবে, এটা বন্দে ভারত ট্রেনের টাইমিংটা অবশ্যই মাথা রাখবে, কারণ যখন তখন কিন্তু গেট বন্ধ হয়ে যাবে, গেট বন্ধ হয়ে গেলে উঠতে পারবে না, এটা হচ্ছে এই ট্রেনের খাসিয়াত। তো যেহেতু প্রথম আজকে কিন্তু এই ট্রেনটা ইনগুলোর হলো, তার জন্য ওদিকে গার্ডকে অনার দেওয়া হচ্ছে। এই ট্রেনের প্রত্যেকটা স্টপেজে কিন্তু এরকম দেওয়া হবে, তার জন্য হয়তো আমাদের একটু হলেও লেট হলেও হতে পারে, তাই হোক কোনো ব্যাপার না, আজকের দিনে হলে সব মেনে নেওয়া যাবে। আর এরপরেই কিন্তু স্টপেজ নিউ জলপাইগুড়ি, যেখানে কিন্তু আমরা নেমে পড়বো। হ্যাঁ, আমি এবারে কিন্তু কামাখ্যা অবধি জার্নি করছি না, তোমাদের পুরো ট্রেন জার্নিটা, ট্রেনের কী কনফিগারেশন রয়েছে, কেমন আমার অভিজ্ঞতা, সমস্যাটা কিন্তু শেয়ার করলাম। তো কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই কিন্তু জানতে পারবো না। এরপর আমি কিছু আপনার ক্রসিং দেখানোর চেষ্টা করবো, তারপর কিন্তু একেবারে নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে দিল আমাদের ট্রেন আলুয়াবাড়ি রোড থেকে। আর এদিকে খুব সুন্দর সূর্যাস্ত হচ্ছে, একবার দেখাই। এই হচ্ছে আলুয়াবাড়ি রোড, আর খুব সুন্দর একটা সূর্যাস্ত হবে করছে। আলুয়াবাড়ি রোড জংশন। দিক থেকে আরেকটা লাইন ভাগ হয়ে যাচ্ছে, যে লাইনটা যাচ্ছে শিলিগুড়ি টুয়ার্ডস শিলিগুড়ি, এই লাইনটা চলে যাচ্ছে নকশালবাড়ি হয়ে শিলিগুড়ি। আর আমাদের ট্রেন কিন্তু চলে আসলো এদিকে আমরা যাবো এনজিপির দিকে। কি দারুণ লাগছে কিন্তু ট্রেনটা যাচ্ছে ওইদিকে। তো দুর্দান্ত একটা জার্নি করলাম, আর এখন ঢুকছি কিন্তু আমরা রাঙাপানি, তারপরে হচ্ছে কিন্তু নিউ জলপাইগুড়ি। দারুণ কিন্তু আমার বেশ অভিজ্ঞতা। তো পুরো ডিটেলস চেষ্টা করলাম তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করার। কেমন লাগলো এতক্ষণ ধরে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর তোমরা কারা এই ট্রেনে খুব তাড়াতাড়ি করে জার্নি করছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর যেমন তোমাদের বললাম, আমি কিন্তু নেমে পড়ছি নিউ জলপাইগুড়ি থেকে আবার এই সেম ট্রেনে, অর্থাৎ যেটা কামাখ্যা থেকে ছেড়েছে সেই ট্রেনে আমি ফিরবো কিন্তু হাওড়া, মানে কলকাতা আমার বাড়ি। ট্রেনের ওপরে কিন্তু এখানে স্ক্রিনে দেখাচ্ছে যে আমাদের এখন কোন স্টেশন আসছে। এরকম আলুয়াবাড়ি রোড হয়ে এখন নিউ জলপাইগুড়ি, তারপরে জলপাইগুড়ি, নিউ কোচবিহার। এই বন্দে ভারত স্লিপারে আমার সবথেকে ভালো জিনিস যেটা দারুণ লাগলো সেটা হচ্ছে এই 3 রকমের কালার। এটা কিন্তু বেশ দারুণ, একদম পার্সোনাল রুমের মতো উপরে লাইটিংগুলো দিয়েছে, এগুলো কিন্তু খুব সুন্দর লাগলো। মানে নিজের ঘর টাইপের মনে হবে, ঘরের মধ্যে যেমন লাইট জ্বালিয়ে রাখা, বন্ধ করে রাখা, এরকম কালারিং। আর তোমরা যারা 3 জন আলাদা করে থাকবে তাদের জন্য কিন্তু আলাদা চার্জিং পয়েন্ট, সমস্ত ব্যবস্থা কিন্তু থাকছে এই বন্দে ভারত স্লিপারে। কখনো ইচ্ছা থাকলেও উপায় হয় না, কখনো ইচ্ছা থাকলেও উপায় হয়। যদিও আমার ইচ্ছা ছিল কামাখ্যা অবধি যাওয়ার,
কিন্তু এই মুহূর্তে কামাখ্যা অব্দি যেতে পারছি না। আমি নেমে পড়বো কিন্তু নিউ জলপাইগুড়িতে, কারণ আমাকে আবার পরশু দিন একটা বড় ট্রিপ রয়েছে। আমি যাচ্ছি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে একটা ট্রিপ থাকবে, বরফের জায়গা যাচ্ছি, তো তার জন্য কিন্তু আমি এই মুহূর্তে কামাখ্যা যেতে পারছি না। তবে হ্যাঁ, নিশ্চয়ই কোনো না কোনো সময় এই ট্রেন জার্নি করবো, সেটাও দেখাবো তোমাদের। स्टेशन वो दूर में देख सकते हैं आप अमृत भारत का वेब 5। আমাদের ট্রেন প্রবেশ করলো নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, আর এখানেও কিন্তু বেশ প্রোগ্রাম হবে। प्रोग्राम सबका व्यवस्था किया गया है यहाँ पे आप देख सकते हो। और वहाँ पे 2 अमृत भारत वेब 5 गाजियाबाद शेड के। খুলে গেল আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন। চলো, ও নেমে পড়লাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। ও দারুণ একটা কিন্তু জার্নি করলাম, দুর্দান্ত একটা জার্নি হলো আমাদের। তো তোমরা যারা হাওড়াতেই জার্নি করবে কামাখ্যা অবধি, তাদের তো দুর্দান্ত লাগবে। আর সময় কিন্তু খুব সুন্দর, রাত্রেবেলা ছাড়ছে আর সন্ধ্যাবেলা ছাড়ছে, আর পরের দিন সকাল সকাল কিন্তু তোমরা পৌঁছে যাচ্ছ গুয়াহাটি। যেমন তোমাদের বললাম, সন্ধ্যাবেলা ছাড়বে 6টা 20, পৌঁছাবে কামাখ্যাতে 8টা 20-তে। আবার ফেরার পথে কামাখ্যা থেকে ছাড়বে কিন্তু 6টা 15-তে, আর হাওড়াতে পৌঁছে যাবে 8টার সময়। মানে খুব সুন্দর টাইমিংয়ে কিন্তু তোমরা পৌঁছে যাবে তোমাদের গন্তব্যস্থলে। এই কিন্তু ছেড়ে দিল আমাদের বন্দে ভারত স্লিপার, গন্তব্য কামাখ্যা, এরপর কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও, রঙ্গিয়া হয়ে কিন্তু এই ট্রেন পৌঁছাবে গন্তব্য স্টেশন কামাখ্যাতে। তো এইভাবেই শেষ হলো আজকে আমাদের জার্নি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এবার এখান থেকে যে ট্রেনটা কামাখ্যা থেকে আসছে ইনগ্রাল হওয়ার পর, সেই ট্রেনটা ধরে ব্যাক করবো কলকাতায় পথের উদ্দেশ্যে। তো এতক্ষণ ধরে জার্নিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানতে ভুলো না। ডিটেলস দেওয়ার সমস্ত চেষ্টা করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আর তোমাদের কেমন কী ভিডিও চাই অবশ্যই কমেন্ট সেকশনে জানতে ভুলো না। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। তো সুস্থ ভালো থাকো, টাটা।